আচ্ছা, এখান থেকে আমরা লোগো এবং এই ইনভয়েস এই যা যা এটা করতে পারবো। আমাদের শুরুতে আসছে ডেট, কাস্টমার নাম, যদি কোনো ব্যক্তির নাম থাকে আমরা নামটা লিখে দিব, অ্যাড্রেস সেভাবে লিখে দিব। ডেটের এখানে বলছে কাস্টম ফরম্যাট ইউজ করতে, যে ফরম্যাট কথা বলবে আমরা এই অ্যারো সাইনে ক্লিক করে কাস্টমে গিয়ে সেই ফরম্যাটটাই লিখে দিব, আর কিচ্ছু লাগবে না। আমরা এই ফরম্যাট বললো, আমরা এই ফরম্যাট লিখে দিয়ে এন্টার ক্লিক করব। আমার এখানে ফরম্যাট হয়ে গেল, আজকের ডেটটাকে এন্ট্রি করে দিলাম। এরপরে বলল মোবাইল নাম্বার, এটাকে টেক্সট করে নিব। টেক্সট করে ডাটা ভ্যালিডেশন থেকে আমি ভ্যালিডেশন করে নিলাম 11 ডিজিট। এনি ভ্যালু থেকে টেক্সট লেন্থ বিটুইন চেঞ্জ করে ইকুয়াল 11। আমাকে যদি এটা বলে এটা করব। এরপরে প্রোডাক্ট আইডি লিখলে আমার প্রোডাক্ট নেম, প্রোডাক্ট রেট চলে আসবে। এর জন্য এইটুকু লাগবে আমার হেল্পার হিসাবে, এটা হেল্পার টেবিল লিখে নিব, হেল্পার টেবিল ফর ভিলুকআপ। ঠিক আছে, এটা আমরা সবাই করতে পারবো, সবাই করব, যে যার মতো প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ, এটা নিজের মতো করে, এটা প্রশ্নে থাকবে না, কারণ এটা লাগবে যদি আমাদের প্রোডাক্ট নাম লেখলেই বাকি তথ্য আসে, তাহলে আমার ওই তথ্যের একটা তালিকা তৈরি করতেই হবে, এই শিটে হোক অন্য কোথাও হোক। না, স্যাম্পলে এটা থাকবে না, এই তালিকাটা আমরা করে নিলাম। স্যাম্পলে এইখানে কয়েকটা প্রোডাক্ট আইডি নাম উঠানো থাকতে পারে, আমরা ওই আইডিটা, ওই নামগুলো এখানে লিখে ওর সাথে আরও কয়েকটা নাম লিখে একটা হেল্পার তৈরি করে নিলাম। এখানে প্রোডাক্ট আইডিতে যদি ভ্যালিডেশন বলে, যে ভ্যালিডেশন বলবে আমরা সেই ভ্যালিডেশন করে নিব। যদি ভ্যালিডেশন না বলে আমরা ডিরেক্টলি প্রোডাক্ট আইডিগুলো এখানে দিয়ে দিতে পারি। তো প্রোডাক্ট আইডি দিলাম, প্রোডাক্ট আইডি দেওয়ার সাথে সাথে যেন এদিকে রেট নাম সব উঠে যায়, এর জন্য ভিলুকআপ কল করব। প্রথম হচ্ছে ভিলুকআপ লিখলে এইটা হবে লুকআপ ভ্যালু। ভিলুকআপ যেই ঘরে লিখবেন তার বা ঘরেরটা অল টাইম লুকআপ ভ্যালু থাকবে। টেবিল অ্যারে সম্পূর্ণ টেবিল দিয়ে দিলাম, এবং প্রোডাক্ট নেম এই হচ্ছে বা পাশে থাকতেছে, এটার পরে প্রোডাক্ট নেম 2 নম্বর কলামে 2 সিলেক্ট করলাম, এক্সাক্ট ম্যাচের জন্য 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এইটুকু আমার হয়ে গেল প্রোডাক্ট নেমের জন্য। আমরা এখন রেটের জন্য করব, এখানে রেটও আছে। এই যে ভিলুকআপটা করলাম, এই ভিলুকআপটাই রেটের করতে হবে, তো এই কারণে আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করে সম্পূর্ণটা কপি করে নিলাম। কপি করে রেটের এখানে আমি বসিয়ে দিয়ে আমার এই কলাম 2-এর পরিবর্তে 3 করে দিলাম, এবং এটাকে এইটুকু পরিমাণ নিয়ে আসলাম। কোয়ান্টিটি থাকবে যে কোনো অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটা ওইখানে যদি থাকে দিলাম, না থাকলে আমরা নিজের মতো করে দিলাম। কিন্তু তারা বললো এখানে পিস অ্যাড করতে, এই সম্পূর্ণটা সিলেক্ট করে নাম্বার অপশনের এখানে এই অ্যারো সাইনে ক্লিক করে নাম্বার ফরম্যাটে চলে যাব। এখানে এসে কাস্টম ফরম্যাটে এসে জেনারেল যদি থাকে এটা রেখেও পারবো, যদি না থাকে আমরা প্রয়োজনে একটা হ্যাশট্যাগ লিখে ইনভার্টেড কমা পিস লিখে দিলাম। পিসের আগে একটা স্পেস দিলে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে কেমন হয়। ওকে ক্লিক করে দিলাম, আমার পিসটা চলে আসলো। আমরা এটা মিডল অ্যালাইন করে নিলাম। এবার পিস আসলো, রেট আসলো, অ্যামাউন্ট বের করা কি কঠিন কিছু? পিসের সাথে গুণ করলেই অ্যামাউন্টটা বের হয়ে যাবে। আমার অ্যামাউন্ট বের হয়ে গেল। এবার গ্র্যান্ড টোটাল বের করতে এই সম্পূর্ণটার যোগফল হচ্ছে গ্র্যান্ড টোটাল। তা আমি সম্পূর্ণটা সিলেক্ট করে যদি অটো সাম ক্লিক করি তাতেও হবে, আর যদি এটা না করি এখানে এসে সাম লিখে ব্র্যাকেট ওপেন করে এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করলে এতেও হবে। যদি এটাও না করি তাহলে এখানে অল্টার সমান চিহ্ন ক্লিক করলেও হয়ে যাবে। এরপরে ডিসকাউন্টের বেলায় বলছে যে যদি 5 লাখ টাকার উপরে হয় তাহলে 9% ডিসকাউন্ট, 3 লাখ টাকার উপরে হলে 3% ডিসকাউন্ট, 3 লাখ টাকার নিচে হলে 1% ডিসকাউন্ট। তো ডিসকাউন্টটা এই অ্যামাউন্টের উপর তো নির্ভর করতেছে, যেহেতু এই অ্যামাউন্টের উপর এই অ্যামাউন্টের উপরেই সব কিছু করতে হবে। তো আমরা ইফকে কল করে ব্র্যাকেট ওপেন, এই অ্যামাউন্ট যেটাই হোক এটা যদি 3 লাখের বেশি 5 লাখের বেশি হয় লিখে দিলাম এটাই লজিকের মাধ্যমে যে এই সেল সমান মানে গ্রেটার দ্যান ইকুয়াল 5 লাখ, তাহলে ভ্যালু ইফ ট্রু হবে এই সেল গুণ 9%।
এরপরে কমা দিলাম, আবার ভ্যালু ফলস, আমরা ভ্যালু ফলসে যাব না, আমরা আবার ইফ কল করে ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 3 লাখ, তাহলে এই সেল গুণ 3%। আমার দুইটা ক্রাইটেরিয়া শেষ। এই দুইটা অ্যামাউন্টের বাদে যদি কোনো অ্যামাউন্ট হয় সেটা তো 3 লাখের নিচেই হবে, তো সেটার জন্য আবার ফর্মুলা কল করলেও পারি, না করলেও হবে। তো যদি ফর্মুলা কল করি তাহলে ইপের মতো করে এভাবে কল করতে হবে, আর যদি না করি তাহলে এই সেল গুণ 1%। কারণ এই দুইটা ক্রাইটেরিয়া যখন পূরণ করবে, দুইটা না করতে পারলে তখন তৃতীয়টাই হবে, আর তৃতীয়টার ক্ষেত্রে হবে এই সেল গুণ 1%। আমার ব্র্যাকেট ক্লোজ, আবার ক্লোজ করে দিলাম কারণ দুইবার ওপেন করেছি ব্র্যাকেট। ডিসকাউন্ট হয়ে গেল। ভ্যাট, ভ্যাট বলছে এই সেলের উপরে 3.5% গুণ 3.5%। টোটালটা হবে এই সেল মাইনাস ডিসকাউন্ট প্লাস ভ্যাট। আমার অ্যামাউন্ট এখানে সব এসে গেছে, আমার এটার কাজ এখানেই শেষ। এই পেড সিলটা কীভাবে বসাইতে হয় সবাই জানেন। এটা এই অ্যারোতে ক্লিক করলেই, আমরা পেড লিখে একটু বোল্ড করে নিলাম, এই অ্যারোতে ক্লিক করলেই, এটা সিলেক্ট করলেই পেড সিলটা এভাবে বসে যাবে। আমার ইনভয়েসের কাজ শেষ। মান্থলি বাজেট ট্র্যাকার, মান্থলি বাজেট ট্র্যাকারের এখানে ইনকামের আইটেম অনেকগুলো আছে, এগুলো থাকবে না, এখানে হয়তো হাউজিং, ইউটিলিটিস এগুলো চলে আসবে। আমরা একটু লিখে নেই, হাউজিং ইউটিলিটিস, এরপরে এটা থাকতে পারে, আচ্ছা হাউজিং তো উপরেরটা, এটা থাকতে পারে ইলেকট্রিসিটি, আচ্ছা এরকম থাকতে পারে। আমি আপনাদের যেভাবেই দিয়েছি কিনা ওটা অন্য ব্যাপার। এখানে ভ্যালুটা থাকবে যা, সেটা লিখে নিব। তো এখানে ভ্যালুটা আমি একটু লিখে নিচ্ছি, র্যান্ডম ভ্যালু। ফুডের জন্য এত কম রাখলে হয়? এই আমার টোটাল ভ্যালু লিখে নিলাম। আমার ভ্যালুর বাদ আমাদের এই ক্যাটাগরির উপর নির্ভর করে টাইপটা নির্ধারণ করতে হবে শুরুতেই। ক্যাটাগরিতে যদি ইনকাম থাকে তাহলে এখানে ইনকাম আসবে, ক্যাটাগরিতে ইনকাম বাদে অন্য কিছু থাকলে এখানে এক্সপেন্স আসবে। আমরা এটা ইফ ফর্মুলার মাধ্যমে সবাই করতে জানি। ইফ এই সেল ইকুয়াল ইনকাম, তাহলে হবে ইনকাম। আর ইনকাম বাদে অন্য কিছু যদি হয় তাহলে এক্সপেন্স, ডিরেক্টলি লিখে দিলাম এক্সপেন্স, ব্র্যাকেট ক্লোজ। তো এখানে ইনকাম এবং এক্সপেন্স কোনটা কোনটা সে তার মতো করে খুঁজে নিল। এবার এটাকে কালার করতে হবে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। ইনকাম হইলে গ্রিন কালার, অন্য ক্ষেত্রে রেড কালার। এই টেক্সট টু দি কন্টেন্ট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে হাইলাইটসে গিয়ে এটাই ক্লিক করে এখানে লিখে দিলাম ইনকাম। ইনকাম কালার হবে কাস্টম রেড কালার, এই ফিলে গিয়ে রেড, সরি ইনকাম গ্রিন। ওকে ক্লিক করে দিলাম, এই সম্পূর্ণ সিলেক্ট আছে। আবার ওই একই জায়গায় গিয়ে এক্সপেন্স লিখে দিব, এক্সপেন্স হলে রেড কালার, ওকে ক্লিক করে দিলাম। আমার এখানের কাজ শেষ। এরপরে এখানে যা অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টগুলোই তো এখানে আছে, এবং এটার উপরেই তো বেস করে এখানে ইনকাম এবং এক্সপেন্স লেখা আছে। তো যেটা ইনকাম আর যেটা এক্সপেন্স এটা তো আমরা বুঝতে পারতেছি, কিন্তু এইখানে আমি চাচ্ছি যে যেটা যেটা ইনকাম শুধু সেটা সেটা যোগ হোক, এখানে চাচ্ছি যেটা যেটা এক্সপেন্স শুধু সেটা সেটা যোগ হোক। তো এখানে আমি কল করব সাম ইফ ব্র্যাকেট ওপেন, সাম রেঞ্জ হিসাবে ধরবো এইটাকে,
আমরা কমা ইনকাম, এরপরে কমা সামরেঞ্জ, এইটা ব্র্যাকেট ক্লোজ। আমার ইনকামটা পেয়ে গেলাম। এই সেম সূত্রই তো আমরা এক্সপেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। সূত্রটা কপি করে নিয়ে আসলাম, এখানে শুধু এক্সপেন্স লিখে দিলাম। নিট ব্যালেন্স বের করতে গেলে এইটা মাইনাস এটা, এরপরে বাজেট রেঞ্জ এইটা বের করতে হবে। বাজেট রেঞ্জ বের করার জন্য বলা থাকবে যদি ইনকাম হয় তাহলে কোনো কিছু হবে না, কিন্তু যদি ইনকাম না হয়ে এক্সপেন্স হয়, সেই এক্সপেন্স যদি এই টোটাল ইনকামের থেকে টোটাল ইনকামের 20%-এর থেকে বেশি হয় তাহলে ওভার বাজেট, আর যদি কম হয় তাহলে ইন রেঞ্জ। তো আমরা এইটাকে সিলেক্ট করে ইটকে কল করলাম, ব্র্যাকেট ওপেন, এই সেল সমান যদি ইনকাম হয় তাহলে কিছু হবে না, এই কিছু হবে না, এটা লিখে দিলাম, একটা চিহ্ন হবে। যদি এক্সপেন্স হয় তাহলে আবার দুইটা ক্রাইটেরিয়া আছে, এ কারণে আবার ইফকে কল করব। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল এক্সপেন্স, যদি এই সেল এক্সপেন্স হয়, এখন দুইটা ক্রাইটেরিয়া বাকি। আমরা একটা ট্রু ফলস নিতে, একটা ইফের মধ্যে একটা ট্রু একটা ফলস নিতে পারি, কিন্তু যেহেতু দুইটা ক্রাইটেরিয়া আরও বাকি, এখানে আবার ইফকে কল করে ব্র্যাকেট ওপেন। এবার আমরা পরের মানে সর্বশেষ যে লজিক সেটা দিব। ইফ এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল, এই সেলের 20%, এই যে C14 এটাকে অবশ্যই লক করব। লক করলে আমার এটা আর কোথাও সরে যাবে না। যদি এই হচ্ছে আমার লজিক, ভ্যালু ট্রু হবে, ওভার বাজেট, না হলে ইন রেঞ্জ, ব্র্যাকেট ক্লোজ। আমার যেহেতু ইনকাম ছিল কিছু হয় নাই, পরে সম্ভবত ওভার বাজেট, তারপরে আবার ইন রেঞ্জ। এরপরে র্যাঙ্ক করব। র্যাঙ্ক করতে গেলে এই অ্যামাউন্টগুলোর র্যাঙ্কই তো করব, এই অ্যামাউন্টগুলোর র্যাঙ্ক। তো আমরা এই ক্যাটাগরিগুলো এখানে নিয়ে গেলাম, এই অ্যামাউন্টগুলো এখানে নিয়ে গেলাম, কিন্তু তারা বলে দিবে ইনকামের র্যাঙ্ক হবে না। তো এই একটা ইনকাম আছে, আমরা ডিলিট করে দিলাম। এরপর এখানে র্যাঙ্ক করব, কিন্তু র্যাঙ্ক করার জন্য আবার বলবে যে ইনকাম র্যাঙ্ক করা যাবে না। তো আমরা ইফ কল করলাম, ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল ইকুয়াল ইনকাম যদি হয় তাহলে এই সাইন হবে। এরপরে যদি ইনকাম না হয় তাহলে যা হওয়ার তাই তো হবে নাকি? তো তাহলে যেটা হবে, এটা আমরা আরেকটা ফর্মুলার মাধ্যমে দেখাই দেই, যে তাহলে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক ব্র্যাকেট ওপেন, র্যাঙ্ক হবে, আমরা এই যে রোয়ে কাজ করতেছি এই রো বরাবর এটাই ধরবো, এইটার র্যাঙ্ক হবে কমা এই এরিয়া থেকে, এই এরিয়াটাকে আমরা লক করে নিলাম, ব্র্যাকেট ক্লোজ। আমার র্যাঙ্ক করা শেষ। এরপরে ভিলুকাপের জন্য এইটা করা আছে। তো ভিলুকাপ করতে গেলে এই যে আমার আইটেমগুলো আছে, এই আইটেমগুলো এবং এই অ্যামাউন্টগুলো, টোটাল অ্যামাউন্টগুলো আমার হেল্পার হিসাবে নিতে হবে। এখন একটা জিনিস দেখি, হাউজিং, ইনকাম, ইলেকট্রিসিটি, ইউটিলিটিস, ফুড, দুইটা ফুড আইটেম আছে, ট্রান্সপোর্ট আছে, এন্টারটেনমেন্ট আছে। এই দুইটা ফুড তো যাবে না, যাবে একটা ফুড যাবে, কিন্তু দুইটা টোটাল যাবে। তো আমরা এখান থেকে ইউনিক নামগুলো এখানে নিয়ে আসতে পারি। এটার জন্য ফর্মুলা আছে সহজে আনার জন্য, কিন্তু ফর্মুলা আমরা শিখব না। তবে আমি একটু দেখি ফর্মুলাটা কিভাবে কাজ করে। আমরা কি দেখব, ইউনিক লিখে অ্যারে সিলেক্ট করলেই আমার ইউনিক ডাটাগুলো কিন্তু চলে আসে সুন্দর মতো।
বুঝতে পারছেন? এটা এটা আপনারা এখন ইউজ করতে হবে না, কারণ আপনারা এখানে গোলাই যেতে পারেন। এখানে গোলাই যাওয়ার সম্ভাবনা আছে, যে কারণে এটা আপনাদের দরকার নাই। এইখানের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলোর মধ্যে ইউনিক যেটা সেটা আমি নিয়ে আসব। ইনকাম, হাউজিং, ইলেকট্রিসিটি, ইউটিলিটিস, ফুড, এই কয়টা আমার কাছে ইউনিক মনে হইলো, নিয়ে আসলাম। ফুড একবার নিলাম, দ্বিতীয়বার আর নিব না। ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট, এই দুইটা আবার নিয়ে আসলাম, আমার চলে আসলো এখানে। এখন এই যে কয়টা আইটেম আসলো, এই আইটেমের যোগফলগুলো এখানে দরকার, তাই না? সাম ইফের মাধ্যমে করতে পারি না আমরা? সাম ইফ কল করলাম, ব্র্যাকেট ওপেন, রেঞ্জ হবে এই সেল, কমা, ক্রাইটেরিয়া হবে ইনকাম, নাকি? বা ইনকাম হোক বা হাউজিং হোক, যেটা হোক। তো আমার ক্রাইটেরিয়া যেটা হবে আমরা যদি লিখে দেই, তাহলে ওই সূত্রটাই সব জায়গা চলে যাবে। যেমন আমি ক্রাইটেরিয়া দিলাম ইনকাম, লিখে দিলাম ইনকাম, এবং কমা দিয়ে রেঞ্জটাকে লিখলাম এইটা, ব্র্যাকেট ক্লোজ দিলাম। আমরা এই দুইটাকে একটু লক করে দিব। এটা কি ইনকামের অ্যামাউন্ট বের হলো, তাই না? এটা যদি নিচেও নেই, আমার সূত্র তো ওইটাই রয়ে গেছে, কারণ এটাও তো ওই ইনকামই বের করতেছে। কিন্তু আমি চাচ্ছি এটা ইনকাম বের করবে, এটাই হাউজিং বের করবে, এটা ইলেকট্রিসিটি বের করবে। তো এক্ষেত্রে আমরা একটা ব্যাপার একটু লিখে নেই। এইখানে একটু ইনকাম লিখলাম, ইনকাম। এই ফর্মুলাটায় এই ইনকাম যেটা লিখে নিলাম, মানে এখানে লিখে নিলাম, এটা না লিখে আমি যদি এটা না লিখে এই ইনকামের যে লেখা আছে যে ঘর, সেই ঘর নাম্বার লিখি, তাহলে কি হবে? আপনাদের ধারণা কি হবে? এটা দিলেও হবে, এটা দিলেও হবে, কারণ এখানে ইনকাম আছে লেখা, এখানে ইনকাম লেখা আছে। তা আমরা এই ইনকামটাকেই দিয়ে দিলাম, আমার কিন্তু তাও ঠিক রেজাল্ট দিচ্ছে। এবার এই সেল দিলে এটাও হবে, এই সেলটা দেই, এর একই লেখা আসছে, কারণ এই ইনকামকেই সে এখানে বলে দিচ্ছে। আমি এখানে ইনকাম লিখে দিলে যা হবে, ইনকামকে সিলেক্ট করে দিলেও তাই হয়ে গেল। নিচে টান দিলে তো নিচে চলে আসবে। এই হাউজিংটা তাহলে এখানে থাকতে হবে। তো আমি দেখানোর জন্য বলছি। এখন আমরা কি করব, এই ইনকামটাকে সিলেক্ট করে দিব, তাহলে আমার আর কোনো ঝামেলা থাকলো না। আমরা এটা নিচে নিলে প্রত্যেকটার অ্যামাউন্ট যোগ হয়ে এখানে দেখা যাচ্ছে। তো এটা করলাম, ভিলুকআপ করব সেই উদ্দেশ্যে। ভিলুকআপের এখানে বলছে ড্রপডাউন করতে, ড্রপডাউনটা করতে বলছে এই অ্যামাউন্টের। এখান থেকে আমরা ইনকামটাকে বাদ দিতে পারি, কারণ তারা বলছে ইনকামের কিছু হবে না। তারা বলে দিছে এক্সপেন্সগুলো ভিলুকআপ করতে। আমি ইনকামটাকে ডিলিট করে দিলাম। এক্সপেন্সগুলো আমরা ভিলুকআপ করতে গেলে, এখানে ড্রপডাউন করতে গেলে আমরা ডাটা মেনু থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট সোর্সে গিয়ে এটা সিলেক্ট করে দিলাম এবং ওকে ক্লিক করে দিলাম। যে কোনো একটা অ্যামাউন্ট, যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে এখানে ভিলুকআপ কল করলাম। ভিলুকআপ, এইটা হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল হচ্ছে এইটা, এবং কলাম হচ্ছে 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ। আমার ভিলুকআপ শেষ। আমি যেটাই যাই সেই অ্যামাউন্টটাই দেখা যাচ্ছে। এটার কাজ এইটুকুই। এরপরে এই ক্যালকুলেশনটা যদি থাকে সবাই করতে পারবো। সাম লিখে ব্র্যাকেট ওপেন, এইটুকু সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ। এই সাম লিখলাম, এই সূত্রটাই কপি করে এই সামের পরিবর্তে অ্যাভারেজ লিখে দিলাম।
এই সূত্র যেটা কপি করেছি ওইটাই কপি করা থাকলো, এখানে লিখে দিলাম কাউন্ট শর্টকাট করার জন্য। এটা আসতো যদি না, এইখানে সেম একই জিনিস কপি করে এখানে লিখে দিলাম ম্যাক্স, সেম জিনিসটাই কপি করে এখানে দিলাম মিন। এইজ ক্যাটাগরি, এইজ ক্যাটাগরির ক্ষেত্রে বলছে কি 26 থেকে 44 যারা তারা অ্যাডাল্ট, 13 থেকে 25 যারা তারা ইউথ, 1 থেকে 12 তারা চিলড্রেন। এইজ ক্যাটাগরিতে আমাদের কল করতে হবে ইফ ব্র্যাকেট ওপেন লজিক্যাল টেস্ট এই সেল ইকুয়াল 26 মানে গ্রেটার দ্যান 26 না 44, গ্রেটার দ্যান ইকুয়াল 26, গ্রেটার দ্যান ইকুয়াল 26, তাহলে হবে কি অ্যাডাল্ট, লিখে দিলাম অ্যাডাল্ট। ভ্যালু ইফ ফলস, আবার কল করলাম ইফ ব্র্যাকেট ওপেন এই সেল গ্রেটার দ্যান ইকুয়াল 13, তাহলে হবে ইয়ুথ ব্র্যাকেট ক্লোজ, এরপরে এই সেল লেস দ্যান 12 মানে লেস দ্যান ইকুয়াল 12, লেস দ্যান ইকুয়াল 12 হলে আচ্ছা এখানে আবার ইফ কল করতে হবে ইফ ব্র্যাকেট ওপেন এই সেল লেস দ্যান ইকুয়াল 12, তাহলে হচ্ছে চিলড্রেন ব্র্যাকেট 0 ব্র্যাকেট ক্লোজ। এইটাই নিচে নিচে সব জায়গা নিয়ে নিলাম। আচ্ছা এখানে আচ্ছা এখানে আমার এটুকু শেষ, কিন্তু তারা বলছে যে ইয়ুথ হলে এক কালার, রেড হলে আর এক কালার, এরকম মানে চিলড্রেন হলে আর এক কালার, এটা বলা আছে হাইলাইটস উইথ ক্যাটাগরি গ্রিন ডার্ক ইয়েলো এবং রেড ডার্ক। এটা যে কালার বলবে আমরা সেই কালার করব। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে সেম ওই একইভাবে এইখানে আমরা লিখব প্রথমে অ্যাডাল্ট, অ্যাডাল্ট হলে যদি রেড বলে আমরা রেড সিলেক্ট করব, যদি রেড না বলে এর মধ্যে কোনোটা বলে যে লাইট রেড তাহলে লাইট রেড, ইয়েলো ফিল দিব, তো লাইট রেড বললো লাইট রেড দিলাম। আবার ওই একই জায়গায় এবার হচ্ছে চিলড্রেন গ্রিন হবে, চিলড্রেন এখানে গ্রিন যদি বলে গ্রিন দিয়ে দিলাম। আবার ওই একই জায়গায় যদি ইয়ুথ বলে ইয়ুথ লিখে এটাকে বলবে হচ্ছে ইয়েলো সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। আমার এখানের কাহিনী শেষ। নামের ড্রপডাউন যদি বলে এখানে এসে ডাটা ভ্যালিডেশন, এখানে লিস্ট ক্লিক করে নামগুলোকে সিলেক্ট করে দিলাম। এই নাম যে কোনো একটাকে রেখে এখানে এইজ ক্যাটাগরি ভিলুকআপ কল করব, ভিলুকআপ এটা হচ্ছে লুকআপ ভ্যালু, টেবিল হচ্ছে নাম দিয়ে এইজ ক্যাটাগরি, এই নাম থেকে এইজ ক্যাটাগরি পর্যন্ত নিব। এইজ ক্যাটাগরি কত নম্বরে আছে? 8 নম্বরে আছে। ব্র্যাকেট আমার এখানে চলে আসলো, এটাকে প্রয়োজনে একটু অ্যালাইনমেন্ট করে নিলাম এবং একটু বড় করে নিলাম। এরপরে বলল 2D বার চার্ট অ্যাড করতে হবে, আমি এটা ডিলিট করে দেই। এই 2D বার চার্ট অ্যাড করতে হবে এর উপরে বেস করে নাকি? হ্যাঁ, এর উপরে বেস করে 2D বার চার্ট, এইটাকে সিলেক্ট রেখে আমি ইনসার্ট ক্লিক করে চার্ট অপশনে যাব। চার্ট অপশনে 2D কলাম চার্ট, 2D বার চার্ট, এই 2D বার চার্টের যেটা বলবে সেটা সিলেক্ট করে অ্যাড করে দিলাম। আমার 2D বার চার্ট অ্যাড করা হয়ে গেল। এটার ক্যালকুলেশন এখানেই শেষ।
স্যালারি শিট সবাই পারেন খুব ভালো করেই, সবাই পারেন। এরপর ইলেকট্রিসিটি বিল দেখেন, মজুরি ওই যে শিট, তাহলে বোঝা গেল সুমন অত্যন্ত ফাঁকিবাজ। প্রাইভেটও পড়ায়।